আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। প্রথমেই কণ্ঠবীণার পক্ষ থেকে কবিগুরুর প্রতিকৃতিতে আমাদের বিনম্র শ্রদ্ধা, সেই সাথে সমবেত শ্রোতৃমণ্ডলী এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসছেন তাদের সকলকে এবং তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক সহ সকল কর্মীবৃন্দকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা। আজ আমাদের কণ্ঠবীণা নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত ভট্টাচার্য, কবি দীনেশ দাস, কবি অপূর্ব দত্তের কবিতা সমূহ নিয়ে। কবিতা লেখক রবি ঠাকুর, কেমন ঠাকুর। অংশগ্রহণে কবিতায় মৌমালি চক্রবর্তী, মৌসুমী রায়, আশিস মজুমদার, সামিয়া সুভানি, সিঞ্চিনী কুণ্ডু, চন্দনা দত্ত, সঙ্গীতে সুদীপ্তা মজুমদার, সিনথেসাইজারে রয়েছে রাজিত সাহা। আমরা শুরু করছি আমাদের কবিতা লেখক রবি ঠাকুর, কেমন ঠাকুর। আমি পথ ভোলায় এসেছি, আমি পথ ভোলায় এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কে, আমি পথ ভোলায় এসেছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতি নিমন্ত্রণ লিখন পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না,
গান শাখার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিহরিত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার স্মরণ, 25শে বৈশাখী ভোর বলে খায় গিরি সোনার। তুমি তো বনস্পতি, তোমার বাড়িতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ছুঁড়ে ছুঁড়ে কানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে মরুমে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সব খানে পাতা, কোন খানে রাখবো প্রণাম। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মঞ্চিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিয়ে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি রূপে, নিজের বল না যেন ফুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, রবিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি হয়, আমারে তুমি করিবে ত্রাণ।
এ নহে মোর প্রার্থনা, করিতে পারি সবই যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ভরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠে? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকিক কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটাই বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবি। রুমুর জন্য একটা কথা বলছি কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণে। মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে